আহ, সবাইকে সুস্বাগত। আমি সুকুমার দেবনাথ আমার আজকের দিন ইউটিউবে আপনাদের ইনভাইট করছি। আমি যদি শেখ হাসিনার দেখা পেতাম, একটা কথা জিজ্ঞেস করতাম, মানে একটা বিষয়ে পরামর্শ দিতাম। তিনি আমার থেকেও সিনিয়র মানুষ, অনুরোধ করতাম বলতে পারি। সেটা হচ্ছে যে আপনি শীতকাল মানে আর 6টা মাস অপেক্ষা করুন, শীতকাল পর্যন্ত অপেক্ষা করুন। অর্থাৎ আজকে হচ্ছে এটা মার্চ, কদিন পরে এপ্রিল পড়বে। এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট। আপনি অগাস্টের দিকে যদি আপনি যান, অর্থাৎ তাহলে কমাস থাকতে হচ্ছে আপনাকে এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, জুন, 4। আপনি 4 থেকে 5টা মাস অপেক্ষা করে যান। কেন বলছি? 5টা মাস এই সরকার মানে পাকিস্তানের যে অবস্থা হয়েছে তাদের থেকেও খারাপ অবস্থা হবে, হবে। জিনিসপত্রের দাম এমন জায়গায় গিয়ে পৌঁছাবে, চাল এখনই যদি চাল এত আমদানি করতে হয়, তাহলে এর পরে কী হবে বুঝতে পারছেন? এরপরে মানে মানে ভয়ঙ্কর অনটন শুরু হবে। কারণ হচ্ছে যে ধান চাল উঠতে তো সেই আপনার সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরের পরে, না অনেক পরে। ফলে আর 5-6 মাস পরে যে কী অবস্থা হবে এই বাংলাদেশের, সেটা কল্পনাতীত। যে মানুষগুলো আজকে রাস্তায় নেমে পড়েছিল হাজারে হাজার, কয়েকটা ছোকরা, কয়েকটা বদমাস, বিদেশের টাকা খাওয়া দালাল, সেই দালালদের কথায় যারা রাস্তায় নেমে পড়েছিল তাদের মধ্যে তো এই রিক্সাওয়ালা, এই চাষি, গুবরো, এরাও তো ছিল। পিনাকি ভট্টাচার্য সবসময় বলতো ভারতের বিরুদ্ধে বাংলাদেশকে খেপিয়ে তোলার জন্য 2টি ছেলেই যথেষ্ট। পিনাকি ভট্টাচার্য আর কি ওকে বলে, আর একজন চুয়াডাঙ্গার ছেলে। হ্যাঁ, এই দুজন যা বলেছে, হ্যাঁ ভারত মানে ওরা বুদ্ধিমান, লেখাপড়া জানার ছেলে। ওরা বুঝলো যে ভারতকে যদি, বাংলাদেশের মানুষকে যদি ভারত বিরোধী করে দেওয়া যায়, তাহলে কাজ শেষ। ভারতের সঙ্গে সম্পর্ক শেষ হলে বাংলাদেশ শেষ। কারণ ভারত থেকেই সব পায়, সব সস্তায় বা সমস্ত চালান। শুধু ভারত বিরোধিতা করে দাও, আর 1/3 তো রাজাকার আছেই আমাদের দেশে। তারা প্রথমে তুলবে, যে কোনো একটা আন্দোলন তুলতে আস্তে 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 এবার সেই লোকগুলো সামনে চলে আসবে। আর সাধারণ মানুষ যারা আওয়ামী লীগ সমর্থন করে, সবাই তো আর অ্যাক্টিভ নয়, সক্রিয় নয়, বা তারা এতটা নয়। তারা ভয় পেয়ে ঘরে ঢুকে গেল। তারা বললো যে সত্যিই বুঝি খুব খারাপ হাসিনা। যে মেয়েগুলো, আরে বাপরে, কি নাচন কি কোদন, ওরে বাপরে, এই ঢাকা ইউনিভার্সিটি যে মেয়েরা, আরে বাপরে, তারা হাসিনার বিরুদ্ধে কি ভাষা না বলেছে, এমন কোনো খারাপ ভাষা বলেনি। সেই মেয়েগুলোর কী অবস্থা, ধরে ধরে রেপ করছে তাদের, বলছে পুরো বোরকা পরে রাস্তাঘাটে বেরোবে। দিয়েছে তো বোরকার মধ্যে ঢুকিয়ে, স্বাধীনতা সব শেষ। কি বড় বড় বাতলা, হাতে তালি দিয়ে, হাসিনা তুই কবে যাবি, এক আওয়াজ এক দাবি, হাসিনা তুই কবে যাবি। হ্যাঁ, কি হাসিনা তুই ভারতে চলে যা। হ্যাঁ, কী অবস্থা। সেই কোদাল নিয়ে একজন, সেই লোকটা কি মরে গেল না আর দেখি না, কোদাল নিয়ে এই করে যে ভারত তোর মামার বাড়ি, বল হাসিনা কবে যাবে, ভারত তোর মামার বাড়ি
বলারই না কবে যাবি। সেই মৌসুমি বলে একটা মেয়ে খুব গান গাইতো, ওরে বাপরে, এত তার গান এত ইয়ে হয়ে গেল, পপুলার হয়ে গেল। হ্যাঁ, যে রক্ত দিয়েছি আরও রক্ত দেবো, কিসের রক্ত দিয়েছিস রে? হ্যাঁ, রাজাকারের ঘরের ছেলেমেয়েরা কি সম্মানের সঙ্গে ইউনিভার্সিটিতে গুলোতে যে বলছে আমরা রাজাকার রাজাকার, আমরা রাজাকার রাজাকার। আজকে এই রাজাকারগুলোর একটু তো মানে জব্দ হওয়া দরকার, সময় এসে গেছে। খেতে যখন পাবে না তখন এই রাজাকাররা বুঝবে যে হাসিনাকে কতটা দরকার একটা দেশে। ধর্ম শুধু গিলে খেলে পেট চলে না, সেটা পাকিস্তানের লোকেরা বুঝছে, কান্নাকাটি করছে। এবং পাকিস্তানের সাধারণ মানুষের মধ্যে ভারত বিরোধিতা কমতে কমতে প্রায় 1/3 এসে গেছে। 2/3 মানুষ ভারতকে চায়, যে ভারত আমাদের কিছু খাবার দিক, ভারত আমাদের বন্ধু হোক। এই বাংলাদেশের এই সাধারণ মানুষ এরাও একটা সময় বলবে যে ভারত আমাদের বন্ধু হোক, নাহলে আমরা বাঁচতে পারবো না। এই শালাদের খাওয়াটা বন্ধ করতে হবে, যারা রাস্তায় নেমে এসেছিল, যে মেয়েগুলো হাসিনা কবে যাবি, যারা নাচছিল গাইছিল, এদের সব কয়টাকে ওই বোরকার মধ্যে করে স্বাধীনতা চলে যাওয়ার পরে এরা মানে বুঝুক। যাই হোক, সর্বোপরি আমি চাই, আমি হলে পরামর্শ দিচ্ছিলাম যে তুমি এখন যেও না রে ভাই, এখন যেও না। 6টা মাস, আর 6টা মাস, 8 মাস তো হয়ে গেল, 6টা মাস, 28 14, 1.5 বছর কী আছে? হ্যাঁ, 1.5 বছর ওয়েট করো না। এমন হবে যে ওই বাংলাদেশে তুমি আরও, তোমার দল আরও 50 বছর থাকতে পারবে, রাজত্ব করতে পারবে, একদম নিশ্চিত, কেউ আটকাতে পারবে না। বলে এক আওয়াজ এক দাবি, পলাশিনা কবে দেবে? ভারত তোর মামার বাড়ি, তো মামার বাড়ি আসছে আমাদের, এই মামার বাড়ি এসছে, আমাদের বাড়িতে এসছে আমাদের আপা, থাক, তোর তো কোনো অসুবিধা নেই, তোরাও থাক। দেখ হাসিনা আপা না থাকলে কি হয়। আওয়াজ এখনই তো 80% লোক আওয়ামী লীগের হয়ে গেছে, আর 6 মাস পরে 100%, মানে 99% হবে। 1% যারা বিদেশি টাকা পেয়েছে, যারা লুটে পুটে খেতে পারছে, এই বাহিনীগুলো এরা জিনিসপত্র দাম যতই হোক, চালের দাম 400 টাকা হলে এরা কিনে খেতে পারবে, খাক, কতদিন খাবে খাক। কেন এই 100%ই তো খুন হবে। এই মানুষ যদি, হাসিনা ঘুরে গেলে এই সাধারণ মানুষই তো ওদের পিটিয়ে মেরে ফেলে দেবে। আমরা চাই না কোনো মৃত্যু, কোনো হিংসা হোক, কিন্তু তুমি 4000 পুলিশকে পিটিয়ে মেরেছো, তার পরিবারগুলো ছেড়ে দেবে? যার পরিবাররা ক্ষতিগ্রস্ত ছেড়ে দেবে? তো এদের তো হাড় না মেরে ফেললেও হাড় গোড় ভেঙে দেবে, এদের ঘর বাড়ি সব তছনছ করে দেবে, এদের পরিবার ছন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। এখন থেকেই তারা বুঝতে শুরু করে দিয়েছে। ওরা জানে যে মানে তুলসী গাবার্ড এসে যা বলেছে, ডোভাল আর তুলসী গাবার্ড দুজনে মিলে যা বলে দিয়েছে, আর তারপরে আমাদের জয়প্রকাশ, আমাদের বিদেশ মন্ত্রী আর কি, তিনিও মানে জয়শঙ্কর যা বলেছেন, এই 3 জনের যা মুক্তি, অর্থাৎ আমেরিকা এবং ভারত এক হয়ে গেছে, তাদের বক্তব্য এক হয়ে গেছে যে বাংলাদেশ একটা সন্ত্রাসবাদী রাষ্ট্র। তো তারা কি সন্ত্রাসবাদী রাষ্ট্র তাকে চলতে দেবে? পাকিস্তানকে দিয়েছে ভারতের বিরুদ্ধে, ভারতকে জব্দ করার জন্য। এখন তো আর পাকিস্তানকে পাত্তা দিচ্ছে না, কারণ হচ্ছে ভারত যখন আমেরিকার লাইনে চলে আসছে, তখন তো আর ভারতকে পাকিস্তান দিয়ে ওদিকে বাংলাদেশ দিয়ে ডিস্টার্ব করার কোনো দরকার নেই, তারা হাত তুলে নিয়েছে। আর আমেরিকা যখন বলেছে সন্ত্রাসবাদী রাষ্ট্র, ভারতের সঙ্গে গলা মিলিয়েছে, তখন সেই সন্ত্রাসবাদীদের কপালে যা হওয়ার তা হবে। শুধু ওয়াকার ইউনুস এখনও একটু মানে বুঝে উঠতে সময় নিচ্ছেন, ঠান্ডা মাথার মানুষ বুঝতে পারবেন, এবং এই সব ওয়াকারকে করতে হবে, আর কারণ না। ওয়াকার যা যা করেছে এখন সবই বুমেরাং হয়ে গেছে, তাকে
ঘুরিয়ে সব করতে হবে। হাসিনাকে এপারে দিয়ে গেছিলেন, উনিই এপার থেকে নিয়ে যাবেন। যদি না হয় তাহলে বুঝে নেব যে রাজনীতি বুঝি না, সাংবাদিকতা 45 বছরের সাংবাদিকতা ভুল সাংবাদিকতা করেছি, সেটাই মনে হয়। আমরা খারাপ চাই না, আমরা এখনও চাই বাংলাদেশ এবং বাংলার মানুষ খুব ভালো মানুষ, সহজ সরল মানুষ, এবং খুবই তারা কালচারাল, বাংলা ভাষার জন্য তাদের ভয়ঙ্কর আজকে বাংলা ভাষা তাদের কাছে হিন্দুদের ভাষা হয়ে গেছে। মানে মুসলমানদের ভাষা হচ্ছে আরবি, উর্দু, এটাই বলতে চাইছে এই সমস্ত হিজবুত তাহরির লোকজন, এই সমস্ত মৌলানা মুরব্বীদের একটা অংশ, সবাই না, একটা অংশ এখনও তারা জানেন যে ভবিষ্যৎ কী হবে। তারা বুদ্ধিমান লোক, তারা চান যে এই পরিস্থিতি শান্ত হোক, হাসিনা ফেরত আসুক, আবার মানুষের মুখে হাসি ফিরুক। তো আমি দায়িত্ব নিয়ে বলছি যে আর 6টা মাস যদি হাসিনা এই দেশে থাকেন, তারপরে পাকিস্তান এবং বাংলাদেশের অবস্থা একটা জায়গায় হবে। কেন? পাকিস্তানে 400 টাকা চাল, বাংলাদেশেও 400 টাকা চাল হবে। পাকিস্তানে চিনি এখনও 300-350 টাকা, এখানে চিনি হবে 700 টাকা। গরুর মাংস তো খেতে পাচ্ছে না। একটা ভালো সংবাদ, আপনারা হয়তো দেখেছেন কিনা, আমি দেখছিলাম, বিশ্বাসযোগ্য কিনা জানি না, যে যেহেতু বাংলাদেশ থেকে আর গরু যেতে পারছে না, বর্ডারের একদিকে বিজিবি দাঁড়িয়ে গেছে আর একদিকে আমাদের বিএসএফ, এরা এত মুখোমুখি, একটা লোক আর পার হতে পারছে না, গরু তো দূরের কথা। দেখা মাত্র গুলি, ভয়ে কেউ গরু চুরি করতে আর এবার আসতে পারছে না। বীরভূম এইসব এলাকা থেকে প্রচুর গরু যেত, সেসব বন্ধ হয়ে গেছে। ফলে কী হয়েছে, গরুর মাংস আর ওখানে পাওয়া যাচ্ছে না। পাওয়া যেটুকু যাচ্ছে সেটা এত বেশি হাই রেট, সাধারণ মানুষ খেতে পারছে না। এখন ঘোড়ার মাংস খাচ্ছে, কদিন পরে গাধার মাংস খাবে। পাকিস্তানের লোকেরা এখন যেমন গাধার মাংস খাচ্ছে, সেখানে আর কিছু নেই, উট টুম্বা সব ইয়ে হয়েছে, আর গাধার মাংস খাচ্ছে। তার কিছুদিন পরে এরা ঘোড়া ধরেছে, ঘোড়া শেষ হলে গাধার মাংস খাবে। তবে ঘোড়ার মাংস খাওয়া যায়। আমি চে গুয়েভারার একটা বইয়ে পড়েছিলাম, চে গুয়েভারা যখন আন্দোলন শুরু করেন, হ্যাঁ, তখন জঙ্গলে গিয়ে, এটা তো সব গেরিলা বাহিনী, মানে অ্যাকচুয়ালি বলতে গেলে চে গুয়েভারাই গেরিলা যুদ্ধটার আবিষ্কর্তা, আমি অন্তত যতটুকু পড়েছি। ওরা জঙ্গলে লুকিয়ে থাকতেন, এসে আক্রমণ করতেন, আবার ইয়ে হয়ে যেতেন। তবে এদের খাওয়ার জন্য ততক্ষণ এরা এই যে এদের সঙ্গে যে এরা ঘোড়া নিয়ে চলতো, এই ঘোড়াদেরই মেরে তাদের মাংস খেতেন যখন খাদ্যের চরম সংকট হতো, আর কোনো খাবার মিলত না। তা তখন থেকে শুনেছিলাম যে ঘোড়ার মাংস খাওয়া যায়, বা এটা চে গুয়েভারা এরা খেয়েছে। এইসব আমরা শুনেছি। এখন দেখছি বাংলাদেশের লোক মানে ঘোড়ার মাংস খাচ্ছে। এরপরে পাকিস্তানের সঙ্গে খাতির রয়েছে, পাকিস্তানকে বলো, পাকিস্তানে প্রচুর গাধা পাওয়া যায়, ওখান থেকে গাধা এনে গাধার মাংস খাওয়া যায় কিনা দেখো। ওরা গাধা তো চীনে চালান করছে, হ্যাঁ, চীনে গাধা চালান করছে, তারপরে চীনের থেকে কিছু খাবার টাবার আনছে। সেই গাধা এখন থেকে বাংলাদেশে চালান আনতে পারো কিনা, এক জাহাজ ভর্তি গাধা আনলে কিছুদিন চলবে। যাই হোক, আপনারা আমাদের আজকের দিনে একটু সমর্থন দেবেন। নমস্কার, সত শ্রী অকাল, আদাব।